অসম্ভব। কোনো সংশয় মহাশয়? কোনো সমস্যা নেই রাজন। আমি এর আগে কখনো এমন বিলক্ষণ সংযোগ আমার জীবনে দেখিনি। পুরো ৩৬-এর ৩৬টি গুণ মিলে যাচ্ছে। এমন মনে হচ্ছে যেন দেবী সীতা আর প্রভু শ্রীরামের সঙ্গ জন্ম জন্মান্তরের। আর এই বিবাহের শুভ মুহূর্ত আজ থেকে ৩ দিন পরে। ধন্যবাদ রামাশ্রয় মহাশয়। আর আমার অন্য পুত্রদের বিবাহের লগ্ন? লগ্ন? রাজন, কোন শুভ লগ্নের কথা বলছেন? যাদের মিলন স্বয়ং মহাদেব রচনা করেছেন, যেই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য সমগ্র ব্রহ্মাণ্ড সেজে উঠছে, সেই ক্ষণ হল শ্রীরাম আর দেবী সীতার শুভ লগ্ন। আর তাছাড়া এর চেয়ে শুভ লগ্ন আর কি হতে পারে? আর আপনার 4 পুত্রের বিবাহ একই দিনে একই মণ্ডপে হবে। আর এই বিবাহের আয়োজন আমি নিজেই করব। আমাদের 4 জনের বিবাহ একই দিনে একই মণ্ডপে? দাদা, দেবাদিদেব তো ভীষণই দয়ালু। আমার রামের বিবাহ মহারাজ, এই সুযোগ আমার থেকে কেড়ে নেবেন না। আমি আমার রামের বিবাহ নিজের চোখে দেখতে চাই। আমাদের পুত্র ভরতের বিবাহে তার মাতা অবশ্যই উপস্থিত থাকবেন। আমার 4 পুত্রের বিবাহ একই লগ্নে একই মুহূর্তে হলে তা তো অত্যন্ত আনন্দদায়ক হবে ঋষিবর। কিন্তু এই কারণে আমি এক ধর্ম সংকটে পড়ব। আমাদের বিবাহের লগ্ন আপনার জন্য ধর্ম সংকট পিতা? ধর্ম সংকটের কারণ বিবাহের লগ্ন নয় রাম। ধর্ম সংকটের কারণ হল এক প্রতিশ্রুতি। তোমার মাতা কইকেয়ী তোমার বিবাহের সাক্ষী হতে চেয়েছিলেন, কিন্তু অযোধ্যাকে রক্ষা করার কর্তব্যের জন্য তাকে এই বিবাহে সামিল করতে পারেনি। আর তাকে সান্ত্বনা দিতে তাকে প্রতিশ্রুতি দিই যে ভরতের বিবাহে ভরতের মাতা অবশ্যই উপস্থিত থাকবেন। কিন্তু এখন তা কিভাবে সম্ভব? যতক্ষণে বিবাহের সংবাদ অযোধ্যায় পৌঁছবে ততক্ষণে শুভলগ্ন পেরিয়ে যাবে। আপনার প্রতিজ্ঞাভঙ্গ হবে না পিতা? তার কারণ আমার বিবাহ দেখার জন্য আমার একজন মাতা অবশ্যই থাকবেন। যেই মুহূর্তে দাদা রাম স্বয়ম্বরে জয়লাভ করে জনক নন্দিনীকে জীবনসঙ্গিনী মেনেছিলেন, সেই মুহূর্তেই আমিও আরেকজন মা পেয়েছি। শাস্ত্র অনুযায়ী আর অযোধ্যার রীতি অনুযায়ী জ্যেষ্ঠ ভ্রাতা স্ত্রী হলেন কনিষ্ঠ ভ্রাতার কাছে তার মায়ের সমান।
আর আমার মা কেবল আমার বিবাহেই নয়, আমার বিবাহের আলোচনাতেও উপস্থিত আছেন। মা, দাদা সর্বদা পিতার মতো স্নেহ আর সুরক্ষা প্রদান করেইছেন। আপনিও কি সেভাবেই আপনার এই পুত্রকে আশীর্বাদ করবেন? ধর্মশাস্ত্রে যা লেখা আছে তা পড়লেই নয়, তাকে জীবনে পালন করাই শ্রেষ্ঠ ভরত। যত পবিত্র তোমার মন, ততই সুন্দর আর পবিত্র সম্পর্ক দিয়েছ তুমি আজ আমায়। ভরত, ওঠো ভরত। তোমার মতো ভাই থাকতে ধর্ম পালনের জন্য সন্তানের কোনো প্রয়োজন নেই। শাস্ত্র তো এটাই বলে যে একজন মা তার সন্তানের মধ্যে ভেদাভেদ করেন না। আপনি কি শুধু ভরত দাদা কি আশীর্বাদ দেবেন মা, আমাদের নয়? তাহলে দশরথ নন্দন আর মিথিলার রাজকুমারীদের বিবাহের আয়োজন করা হোক মিথিলা নরেশ। দীর্ঘজীবী হও মহারাজ দশরথ। ইনি হলেন আমার অনুজ কুশধ্বজ, প্রণাম। আর ওনার স্ত্রী চন্দ্রভাগা, মান্ডবিয়া শ্রুতকীর্তির মাতা পিতা। আপনাদের সাক্ষাৎ পেয়ে আমি আনন্দিত হলাম। আপনাদের কন্যারা অত্যন্ত গুণবতী। ক্ষমা করো কুশধ্বজ, হয়তো আমি তোমাদের অধিকারে হস্তক্ষেপ করেছি। তোমরা এখানে উপস্থিত ছিলে না, তোমাদের সঙ্গে যোগাযোগ অসম্ভব ছিল। আমি তোমাদের অনুমতি ছাড়াই তোমাদের দুই কন্যার বিবাহ নিশ্চিত করেছি। বিবাহ? এই অধিকার তো আপনারই ছিল ভ্রাতা। উনি ঠিকই বলেছেন। আমি শ্রুতকীর্তি আর মান্ডবীকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু পালন করেছেন আপনি। আমরা তো চিরকাল জ্ঞানান্বেষণে চতুর্দিকে ভ্রমণ করেছি, তাই প্রথম অধিকার আপনাদের দুজনেরই। আর আপনার চেয়ে ভালো আমাদের কন্যাদের মঙ্গল আর কেউ চাইতে পারে না। সঠিক সময় এসেছ। নগরে বিবাহের শোভাযাত্রা আরম্ভ হয়েছে। জয় সীতারাম, জয় সীতারাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় সীতারাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। कमलाकान्त
দাদা প্রস্তুত হও দাদা, আজ থেকে বিবাহের রীতি নিয়ম শুরু হবে। একদমই তাই দাদা। শুধুমাত্র রামদাদা নয় লক্ষণ দাদা, আমাদের সকলেরই হতে চলেছে। শুভ মুহূর্ত অবশ্যই। এত বছর ধরে স্বাধীন থাকা শত্রুঘ্ন এইবার বন্ধনে আবদ্ধ হবে। তোমার নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে সীতা দিদি। দশরথ নন্দন রামের মতো স্বামী পেয়েছো তুমি, আর দেওররা তো তোমাকে মাও মনে করে নিয়েছে। আর সেই দেওর আমাদের স্বামীও হবেন। ওনাদের সাথে আমাদেরকেও তো সীতা দিদিকে প্রণাম করতে হবে, তাই না? তাতে কি হয়েছে, ভালোই তো। আমরা যখন অযোধ্যায় যাব তখন আমাদের এমন মনে হবে না যে মাকে ছেড়ে এসেছি আমরা। কি হলো দিদি, তুমি হঠাৎ গম্ভীর হয়ে গেলে? পিতামাতার কথা মনে হচ্ছে। এত আদর দিয়ে লালন করেছেন, আর হঠাৎ আমরা সবাই ওনাদের ছেড়ে চলে যাব। সংসার চালানোর জন্য সন্তানের বিবাহ আবশ্যক, সেটা সবাই জানে। কিন্তু নিজের আত্মার অংশকে নিজের থেকে দূরে করে দিলে কষ্ট তো হবেই। জানি না কি চলছে পিতামাতার মনে। কষ্ট তো আছেই মনে, কিন্তু দশরথ নন্দনের মতো পুত্রদের পাওয়ার আনন্দও আছে। হ্যাঁ, তোমাদের মাতা যেন একটু বিচলিত। যেখানে এক কন্যার বিবাহের চিন্তা ছিল, আর সেখানে অকস্মাৎ 4 কন্যাই একসাথে বিদায় নেবে। আরে, তোমরা এখনো প্রস্তুত হওনি? নদীর পবিত্র মৃত্তিকা আনতে যেতে হবে। আর আপনি আপনি এখনো এখানে? কত কিছুর আয়োজন বাকি, কত আচার অনুষ্ঠান রয়েছে। চলুন। মা, আমরা সবাই প্রস্তুত, এবার তুমি প্রস্তুত হও। মা, আমার বাল্যকালে তুমি আমাকে পাশে বসিয়ে আলপনা দেওয়া শেখাতে না? আজ আবার করবে? স্বস্তিকের এই 4 রেখা হলো আমরা 4 বোন মা, আর ভিন্ন দিকে যাওয়া এই রেখাগুলো আমাদের ভবিষ্যতের পরিবার। রেখাগুলো যেদিকেই চলে যাক, তারা তাদের কেন্দ্র কখনো ছেড়ে দেয় না। আর আমাদের 4 জনের কেন্দ্র তুমি তো মা। আমরা যেখানেই চলে যাই, কিন্তু তোমার দেওয়া শিক্ষা আর তোমার দেওয়া সংস্কার আমরা কখনো ভুলবো না। তোমার কন্যারা মিথিলা থেকে দূরে ঠিকই যাচ্ছে, কিন্তু মিথিলাকে আমাদের মন থেকে দূরে কেউ করতে পারবে না মা। আর আমরা যখন দূরে যাচ্ছি না, তখন এত চিন্তা কিসের?
চলো নদীর তীরে যাই। মিথিলার মহারানীর 4 জামাতা ওখানে অপেক্ষা করছেন। আর যদি দেরি হয়ে যায় না, মহারানী খুব বকবেন। নদীতলের এই মৃত্তিকার মতোই আমাদের সম্পর্কও চিরকাল নির্মল থাকবে। মলিনতার ঊর্ধ্বে আমার হৃদয় উজাড় করে আমি সর্বদা আপনাকে প্রেম এবং সম্মান দেব। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। মহারাজ জনক নিজের কন্যাদের নিয়ে উপস্থিত হচ্ছেন। समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम जय जय सिया राम, जय सिया राम जय जय सिया राम। सीता दृष्टि राम है बादल सीता वृष्टि। এবার বর এবং বধূ মা গঙ্গাকে আহ্বান করে নদী তল থেকে পবিত্র মাটি নিয়ে এই পাত্র ভরবে। তারপর বর বধূকে তা সমর্পণ করবে। सिया राम ने माटी छुई मन छुआ सम्मान ने। संबंध का निर्माण होता स्नेह आदर मान से। নদীতলের এই মৃত্তিকার মতোই আমাদের সম্পর্কও চিরকাল নির্মল থাকবে। মলিনতার ঊর্ধ্বে আমার হৃদয় উজাড় করে আমি সর্বদা আপনাকে প্রেম এবং সম্মান দেব। নদীতলের এই মৃত্তিকার মতোই আমাদের সম্পর্কও চিরকাল নির্মল থাকবে। মলিনতার ঊর্ধ্বে আমার হৃদয় উজাড় করে আমি সর্বদা আপনাকে প্রেম এবং সম্মান দেব। এই মৃত্তিকা আরো পবিত্র হয়ে গেছে, কারণ এটা মা অহল্যা আর তারকার কষ্ট নিবারণকারী শ্রীরাম স্পর্শ করেছেন। মৃত্তিকা পবিত্র হবার কারণ অন্য কিছু। কেবল 8 বছর বয়সে যিনি শিবের ধনুক তুলেছেন সেই তেজস্বিনী নিজের জন্মক্ষণেই
মিথিলার সব দুঃখ হরণকারিণী ভূমিজা তাকে স্পর্শ করেছেন। राम सिया राम सिया राम सिया राम राम सिया 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 দশরথ নন্দন, এগিয়ে এসো। ओम नमः भगवते वासुदेवाय। ततो ययो रामपुरोगमैः शनैः शृगालमध्यदेवमाग्रहुदत्ततिः कात्यायनी महामाये महायोगिन्यधीश्वरी। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। নদী তলের মাটি এক আধার এই পবিত্র সম্পর্কের। এই মাটি দিয়ে যজ্ঞ ভূমিকে লেপন করা হয় যাতে তার আধার পবিত্র থাকে। এখন এই পবিত্র আধারে বিশ্বাস আর প্রয়াসের কঠিন পাষাণ রাখতে হয়।
এবার মণ্ডপের স্তম্ভ পূজা হবে। कात्यायनी महामाये महायोगिन्यधीश्वरी नन्दगोपसुतं देवी पतिमे कुरुते नमः। শত্রুঘ্ন, তুমি কি জানো যে বিবাহ মণ্ডপে 4টি স্তম্ভ কেন থাকে? কারণ মণ্ডপের ভারসাম্য বজায় রাখার জন্য এই 4টি স্তম্ভের প্রয়োজন হয় গুরুদেব। তোমার উত্তর তো একদিক থেকে সত্য, কিন্তু এর মাহাত্ম্য তার থেকে অনেক বেশি। রাম, তুমি সবটা বুঝিয়ে বলো বৎস। বিবাহ মণ্ডপের এই 4 স্তম্ভ বিশ্ব সঞ্চালনার প্রতীক। প্রথম এবং দ্বিতীয় স্তম্ভ স্বামী স্ত্রীর প্রতীক। তৃতীয় স্তম্ভ সন্তান, আর চতুর্থ সমাজের প্রতিনিধিত্ব করে। আর 4টি স্তম্ভ ভারসাম্য বজায় রাখলে তখন সমাজের অগ্রগতি হয়। আর সেই সঙ্গে এ হল সম্পর্কের 4টি ভিত্তি। প্রথম, একে অপরের প্রতি সম্মান। দ্বিতীয়, একে অপরের প্রতি মৈত্রীভাব। তৃতীয়, দুজনের সম্পূর্ণ সমর্পণ। আর চতুর্থ, সদ্ভাব। নতুন সম্পর্ক যেন এই 4 ভিত্তিতে গড়ে ওঠে, সেই জন্যই মণ্ডপে এই 4টি স্তম্ভ থাকে। বিবাহের পূর্বে এখন গণেশ পূজা হবে। তাড়াতাড়ি করুন, এক্ষুনি নিমন্ত্রণ আসবে শ্রী গণেশ। আপনি তো মায়া প্রয়োগ করতে বারণ করেছিলেন, মনে আছে তো আপনার? নিন নিন, করুন করুন। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन
सीता दृष्टि राम है बादल सीता वृष्टि राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया सीता को रखते हृदय रघुराई पूर्ण राम को करने आई सीता करती उनकी पूजा राम से आसा प्रेम न दूजा শ্রী গণেশ সাক্ষাৎ ঋদ্ধি এবং সিদ্ধির স্বামী, শুভকর্মের প্রতীক। ভাবী দাম্পত্য জীবনে সর্বদা সুখ এবং সমৃদ্ধি অটুট থাকুক, এই ভাবনার সঙ্গে শ্রী গণেশের মূর্তি নির্মাণ হবে। মা সীতা, রাম, আমার সঙ্গে বলো, হে গজানন। হে গজানন, জীবনের পথে আমাদের একসঙ্গে চলতে হবে। কোনো সংকট যেন কখনো আমাদের বাধা দিতে না পারে। আমাদের ভালোবাসা যেন সব সংকটকে জয় করতে পারে। এই মনস্কামনা নিয়ে আপনাকে আহ্বান করছি। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम जय सिया राम जय जय सिया राम जय सिया राम जय जय सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम শতানন্দ, আপনি গণেশ পূজার জন্য প্রদীপ প্রজ্বলন করুন। অবশ্যই। গৌরীপুত্র, নিমন্ত্রণ এসে গেছে, চলুন। হ্যাঁ, এ কি, কোথায় চললেন আপনারা? ভোজন বানানো তো সম্পূর্ণ হয়নি। এই দ্বীপ প্রজ্বলিত হচ্ছে না কেন? সবকিছু তো তৈরি, দেখো। প্রভু, আপনি মায়ার প্রয়োগ কেন করলেন? আমি অন্য সকলকে বারণ করেছিলাম, নিজেকে না। অদ্ভুত, কিন্তু প্রথমে আমিই যাব। মনে হচ্ছে আপনি ভুলে গিয়েছেন, সবার আগে পুজো আমার হয়, তাই সবার আগে দর্শন আমিই করব।
समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते। এই নিন আমার প্রিয়। না মানে আমি বলতে চাইছি শ্রী গণেশের প্রিয় ভোগ। শ্রী গণেশের কৃপায় দীপ প্রজ্বলিত হয়েছে। सिद्धार्थं पूजितो यः सुरासुरैः सर्वविघ्नच्छिदे तस्मै गणाधिपतये नमः। निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सर्वकार्येषु सर्वदा। তোমাদের উপর ভগবান গণেশের আশীর্বাদ বর্ষিত হোক। বিঘ্নহর্তার কৃপা লাভ করো তোমরা। জীবনের এই পথে তোমরা দুজন একসঙ্গে চলো, একাত্ম হয়ে এগিয়ে চলো। ধন্যবাদ গুরুদেব, আশীর্বাদ দিন যে আমরা আমাদের ধর্ম আর কর্তব্য যেন পালন করতে পারি। তথাস্তু। এ আমাদের সৌভাগ্য যে গুরু বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের পরামর্শে আমাদের বিবাহ সম্পন্ন হবে। যশস্বী হও। দীর্ঘজীবী হও। সদা সৌভাগ্যবতী হও কন্যা। আর আপনাদের সকলকে আমাদের এই বিবাহ সমারোহে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
আপনারা দম্পতিকে আশীর্বাদ করুন, যারা নিজের সম্মতিতে বিবাহের এই সম্পর্ককে সার্থক করেছে। এবার বিবাহের বিধি শুরু হবে। তোমাদের এই সম্পর্কে বিশুদ্ধ প্রেম আর বিশুদ্ধ কর্তব্যের সঙ্গম হোক। এবার এখানে উপস্থিত সমস্ত অতিথিরা আশীর্বাদ করুন। স্বস্তি স্বস্তি স্বস্তি। গণেশ পূজার মধ্যে দিয়ে রাম ও সীতার বিবাহ বিধি আরম্ভ হলো। রাম, পুত্র, আমার 4 পুত্রের বিবাহ একই দিনে একসঙ্গে হচ্ছে। এর থেকে অধিক আনন্দের দিন
আমার জীবনে পূর্বে কবে এসেছিল স্মরণে নেই আমার। পুত্র, তোমার বিবাহ বস্ত্র পরিধান করো। এসব কি ত্রিকালদর্শী রামাশ্রয় মহাশয়? সুযোগ বিবাহের পূর্বে প্রত্যেক পুরুষকে দেওয়া শেষ সুযোগ। সে যদি চায় তাহলে এই শেষ সময়েও সংসারের এই বন্ধনে বাঁধা পড়া থেকে নিজেকে বাঁচাতে পারে, কাশী যাত্রায় গিয়ে সন্ন্যাস নিয়ে মুক্ত হতে পারে। বিবাহের এই শুভ মুহূর্তে এসব আপনি কি বলছেন রামাশ্রয় মহাশয়? মহারাজ, বিবাহ করে কার ভালো হয়েছে? এমনিতেই বিবাহের আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয় না, আর জীবনের বাস্তবিক অর্থ তো বন্ধন মুক্ত হয়ে যাওয়া। বিবাহ কিন্তু ফুল বিছানো পথ নয়, এর পদে পদে কাঁটা। তাই এই কাশী যাত্রা যেমন রীতি তেমন বিকল্প। এ পরামর্শ যখন আপনি দিচ্ছেন, অবশ্যই ভেবে দেখব রামাশ্রয় মহাশয়। রাম, কিন্তু কোনো পথ বেছে নেবার আগে ভেবে দেখা কি প্রয়োজন নয়? অবশ্যই করুন। ভাবনা, চিন্তা, বিচার, বিবেচনা সব করুন। এই বাক্যালাপ সেই কারণেই তো হচ্ছে। সন্ন্যাস নেবার পূর্বে জেনে নেওয়া আবশ্যক যে সন্ন্যাসীর আসল ধর্ম কি। সমস্ত ধরনের মোহ থেকে মুক্ত হয়ে সংসারের কল্যাণ করা। সংসারের সবথেকে বড় সন্ন্যাসী কে রামাশ্রয় মহাশয়? আমি নিশ্চিত করে তো কিছু বলতে পারবো না, তবে হ্যাঁ, অনেকের কাছে শুনেছি যে ওই কৈলাসে যে মহাদেব থাকেন না, তিনি। তাহলে আমায় বলুন, মহাদেব কেন বিবাহ করেছেন? সংসারকে যিনি রচনা করেছেন সেই ব্রহ্মাদেব কেন বিবাহ করেছেন? আর সঞ্চালক শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মীকে ছাড়া অসম্পূর্ণ কেন রামাশ্রয় মহাশয়? চতুরাশ্রমে সন্ন্যাস এবং বানপ্রস্থের পূর্বে গার্হস্থ্যের ব্যবস্থা কেন রামাশ্রয় মহাশয়? শ্রীরাম, আমার উত্তর আপনার উত্তরের থেকে আলাদাও হতে পারে। আগে আমি আপনার উত্তর শুনতে চাই। অবশ্যই, কারণ কর্তব্য পূর্ণ না করলে মুক্তি হয় না। ঈশ্বর আমাদের সংসারে কোনো উদ্দেশ্যে পাঠিয়েছেন, তা অসম্পূর্ণ রেখে ফিরে যাওয়া সন্ন্যাস নয়, কর্তব্য বিমুখ হওয়ার রামাশ্রয় মহাশয়। সন্ন্যাস ধর্ম শেখানোর জন্যই গার্হস্থ্য আশ্রম, যেখানে ব্যক্তি তার পরিবারের জন্য কর্ম করে, তাদের মঙ্গলের জন্য পরিশ্রমের তপস্যা করে। যে ব্যক্তি পরিবার পরিজনের সুখ দুঃখ কষ্ট বুঝতে পারে না, সে সংসারকে কি করে জানবে? হয়তো সেই জন্যেই মাতা গৌরীকে ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ। মহাদেবী আমাদের শিখিয়েছেন যে সন্ন্যাসের আসল অর্থ পালিয়ে যাওয়া নয়, অংশগ্রহণ করা জীবনের এই যাত্রায়। অদ্ভুত, অদ্ভুত শ্রীরাম, অদ্ভুত। এটাই তো এই কাশী যাত্রার মাহাত্ম্য, যা মানুষকে বিবাহের পূর্বেই বিবাহের গুরুত্ব বুঝিয়ে দেয়। তাহলে এবার আপনি বলুন রামাশ্রয় মহাশয়, যে আমার জন্য উচিত পথ কোনটি? আপনার পথ নিয়তি নির্ধারণ করেছে শ্রীরাম। আপনি গৃহস্থ আশ্রমে প্রবেশের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমার আশীর্বাদ রইল।
খুব সুন্দর। শ্রীরামের বরযাত্রা প্রস্তুত, সমগ্র সংসারকে আনন্দে ভরিয়ে তুলতে। জয় শ্রীরাম। राम रूपो निख सिख सुभग बार ही बार निहारी, पुलक गात लोचन सजल उमा समेत पुरारी। আপনাদের সবাইকেই খুব সুন্দর দেখাচ্ছে। সঙ্গীত শুনতে পাচ্ছি, মনে হচ্ছে শ্রীরাম নিজের সীতাকে নিয়ে যাবেন বলে বরযাত্রী নিয়ে চলেই এসেছেন। শুধু একটাই ভয়, শ্রীরাম অবাক হয়ে যাবেন না তো যে বিবাহ করতে এসেছিলেন সীতাকে, সাক্ষাৎ লক্ষ্মী চলে এলেন কোথা থেকে। चली बारात निशान बजाई, मुदत छोट बड़ सब समुदाय। राम ही निरखी ग्राम नर नारी, पाई नयन फलु होहि सुखारी। अरे तो श्री रामचंद्र। श्रीराम श्रीराम আমরা আপনার সাথে যেতে চাই। এসো। জয় শ্রীরাম। सर पे तिलक नैन लगे मत
से अद्भुत ये पल लागे निराला। राम जी की निकले बाराती, नाच होगी मगन संग साथी। राम जी की निकले बाराती, नाच होगी मगन संग साथी। झूमे देवी देवता मगन सारे भ्राता, झूमे देवी देवता मगन सारे भ्राता। रामचंद्र भी मन हर्षाते। राम जी के निकले बाराती, नाच होगी मगन संग साथी। राम जी के निकले बाराती, नाच होगी मगन संग साथी। पावन घड़ी अति मंगल दिवस है, हर्षित अयोध्या धन्य मिथिला नगर है। छुप छुप के ताके करे को सिया है, सामने वो है जो पिया में बसा है। आगे बिछाए राजा जनक खड़े हैं, आगे बिछाए राजा जनक खड़े हैं। দিদি বরযাত্রীরা চলে এসেছেন। के निकले बाराती, नाच होगी मगन संग साथी। राम जी के निकले बाराती, नाच होगी मगन संग साथी। झूमे देवी देवता मगन सारे भ्राता, झूमे देवी देवता मगन सारे भ्राता। रामचंद्र भी मन हर्षाते। राम जी के निकले बाराती, नाच होगी मगन संग साथी। राम जी के निकले बाराती, नाच होगी मगन संग साथी। ফুল ছোড়ার রীতির জন্য প্রস্তুত তো তুমি সীতা? ধনুর্ধরের সাথে বিয়ে করছো, লক্ষ্য কিন্তু একদম শ্রীরামের হৃদয়ের কাছেই লাগা উচিত। কিন্তু উনি যদি ব্যথা পান তাহলে? ভালোবাসার এই ব্যথার জন্যই তো সংসার অপেক্ষা করে। তবেই প্রহার ব্যথা নয়, আনন্দ দেয়। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। না রাজর্ষি, এর কোনো প্রয়োজন নেই। আমার অর্ধাঙ্গিনীর পিতা আমারও পিতা, আর পিতা পুত্রের চরণ স্পর্শ করবে মর্যাদার বিরুদ্ধে। বর নারায়ণের আর এক রূপ, আর তার চরণ ধুয়ে দেওয়ার রীতি। এ আপনি কি করছেন রাজর্ষি?
আমাকে বাধা দেবেন না। আপনি বরের পিতা। হ্যাঁ, আর আপনি কন্যার পিতা। আমরা এখন আত্মীয়। আপনি আপনার 4 কন্যাকে ভালোবাসা দিয়ে যত্ন সহকারে বড় করেছেন, আর এখন রঘুকুলের সম্মান বৃদ্ধি করতে পাঠাচ্ছেন। রাজর্ষি, আপনি আমার ভালোবাসা আর সম্মানের অধিকারী। কিন্তু আপনার চোখে এই অশ্রু? যখন কন্যা এমন শ্বশুরালয় পায়, তখন কোন পিতা আছে যার চোখ আনন্দ অশ্রুতে ভরবে না? দীর্ঘজীবী হও। আসুন। না রাজর্ষি, না রাজর্ষি, এর কোনো প্রয়োজন নেই। আমার অর্ধাঙ্গিনীর পিতা আমারও পিতা, আর পিতা পুত্রের চরণ স্পর্শ করবে মর্যাদার বিরুদ্ধে। বর নারায়ণের আর এক রূপ, আর তার চরণ ধুয়ে দেওয়ার রীতি। না রাজর্ষি, এর কোনো প্রয়োজন নেই। আমার অর্ধাঙ্গিনীর পিতা আমারও পিতা। আর পিতা পুত্রের চরণ স্পর্শ করবে এ মর্যাদা বিরুদ্ধ। বর পূজার রীতি বহু যুগ ধরে চলে আসছে রাম। বর নারায়ণের আর এক রূপ, আর তার চরণ ধুয়ে দেওয়া রীতি। বরের পা এই জন্য ধোয়ানো হয় যাতে সে স্বচ্ছ এবং নির্মল পদে নতুন সম্পর্কে প্রবেশ করতে পারে। সেই জন্য আপনি আমার পায়ে জল অবশ্যই ঢালুন, কিন্তু আমাদের সম্পর্কে প্রণম্য চিরকাল আপনিই থাকবেন। দীর্ঘজীবী হও। আসন গ্রহণ করো। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम भगवान के পিতাকে তো চরণ স্পর্শ করতে দিলে না, কিন্তু মায়ের থেকে কাজল লাগানোর অধিকার কেড়ে নিতে পারবে না। नर इसका पावन ज्ञान है। যাতে কোনো কুনজর না লাগে, তাই এই কাজলের মতো এই চোখ দুটোকে সর্বদা সীতার প্রতি ভালোবাসায় ভরে রেখো। ঈশ্বর তোমায় সর্বদা সুখ আর সমৃদ্ধি দিন।